পর্যন্ত দেখা গেছে। দুয়ার কিবলা আসমান। তোদের যখন প্রয়োজন হবে আমার কাছে হাত তুলবি, আমার কাছে চাইবি, আমি দেবো তোদের ঘরে। এর জন্য তো আল্লাহ হাত দিয়েছে। কিন্তু সেই কাজে লাগছে? এই হাত যে আমরা মানুষকে মিথ্যা সাক্ষী দিচ্ছি, এই হাত যে গরিবের ঘর ভাঙছি, এই হাত যে গরিবের ঘরের বেড়া মারছি, গরিবের জমি দখল করছি, এই হাত যে গরিবকে মারছি, কি গো হয় না? হয় না? যুগে যুগে গরিবের উপরে জুলুম, আর গরিবের পক্ষে আমের আল্লাহ, গরিবের পক্ষে আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ কোনদিন জালিমের পক্ষে দাঁড়ায় না, আল্লাহ মজলুমের পক্ষে থাকে। জালিম যদি মুসলমান হওয়া তো উচিত নয়, তাহলে ইসলাম আর জালিম এক জায়গায় হতে, বলুন বলুন, যেমন তেল আর পানি এক জায়গায় হতে পারে কি? ঠিক তার থেকেও কঠিন হলো ইসলাম আর জালিম এক জায়গায় হতে পারে না। জালিম ইসলামের অপর দিক, আর জালিমের বিরুদ্ধে হলো ইসলাম। তাই যদি কোন জালিম মুসলিম দাবিদার হয় আর যার উপরে জুলুম হয় তাকে বলা হয় মজলুম। সেই মজলুম যদি অমুসলিম হয়, হিন্দু হোক বা অন্য কোন ধর্মের হোক, আমার আল্লাহ কিন্তু এই মজলুমের পক্ষে দাঁড়ায়। অমুসলিম তো কি হয়েছে? এই ক্ষেত্রে আল্লাহ ওর পক্ষে দাঁড়াবে। তুমি মুসলমান মনে করবে যে আল্লাহ আমার পক্ষে আছে না, কেন আল্লাহ বলেছে জুলুম করো না, আর তুমি মুসলমান হয়ে জুলুম করে আল্লাহ মানলে কেমন করে? তুমি কথা বুঝাতে পারছি? জালিমকে আল্লাহ এত ঘৃণা করে। আর আজকে মাফ করবেন, হাটে বাজারে শহরে অলিতে গলিতে 100টা যদি জালিম থাকে, তার মধ্যে 70টা আমার ঘরের ছেলেকে ঢুকানো হয়েছে। বড় প্ল্যান করে প্রথমে বানানো হয়েছে গরিব অভাবী, তারপরে সামান্য অর্থের নামে জালিমের খাতায় নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পেটে জ্বালা ঢুকেছে, হুম করে চলে গেছে। এটা হলো ইসলামের দুশমনদের একটা পরিকল্পনা। এজন্য উচিত আমাদেরকে নতুন করে আমাদের পরের প্রজন্ম, এই যে বাচ্চাগুলো বসে আছে, এদের জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আর ভাবার একটাই রাস্তা, মুহাম্মদ রাসূলের সুন্নাহ। নবী কিভাবে একেবারে জমিনের তলায় ঢুকে থাকা সেই মদিনাওয়ালা ইয়াসরিব তাদের ঘরে তুলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, মাত্র 2 জন মানুষ সই করতে পারত। কতজন? লিখতে পারত না, সই করতে পারত। কতটা অশিক্ষিত পিছিয়ে পড়া জায়গা ছিল ভেবে দেখুন। এত অশিক্ষিত, এত পিছিয়ে পড়া জায়গা, আবহাওয়াটাও পর্যন্ত দূষণ ছিল, মানুষের বিমার হয়ে মানুষ পর্যন্ত মারা যেত। আল্লাহ নবী যখন ওই ইয়াসরিব মদিনাতে গেলেন, মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী মসজিদ তৈরি করলেন। কি জন্য? আল্লাহকে দাসত্ব করবে বলে। শুধু মসজিদ করেছে তা নয়, মসজিদের চতুর্দিকে নবী আমার শিক্ষা কেন্দ্র করেছে। কিসের শিক্ষা কেন্দ্র? শুধু নামাজের শিক্ষা দেবে তা নয়, শুধু রোজার শিক্ষা দেবে তা নয়, আল্লাহ নবী সর্বদিকে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। এই যে মোটর গাড়ি করেছে পেলাম, এই মোটর গাড়ি পৃথিবী চিনত কি করে? এটা পৃথিবী জানলো কি করে? এটা তো আমার নবীদের 1000 বছর আগে খুলে দিয়ে গেছে। কোথায় পেল আকাশের প্লেন উঠবে? মাটির তলায় সবথেকে দামি সম্পদ আছে, এগুলো সব তো রাসূলের ইলমের দরজা খুলেছে। অতএব মদিনা নববীর চতুর্দিকে আল্লাহ রাসূল দর্শনের শিক্ষা, সায়েন্সের শিক্ষা, ফিলোসফির শিক্ষা, হিস্ট্রির শিক্ষা, দার্শনিকের শিক্ষা, কেমিস্ট্রির শিক্ষা, ধর্ম শিক্ষা, সাথে রাসূল সমস্ত শিক্ষা কেন্দ্র তৈরি করলেন। সেখানে সব মানুষ পড়াশোনা শুরু করে আস্তে 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 যাদের পায়ে জুতো ছিল না, ছিঁড়া কাপড় পরে ঘুরতো, বদরে 313 জন যারা গিয়েছিল, তারা অর্ধেক পৃথিবীকে জয় করে অর্ধেক পৃথিবীতে আমান শান্তি প্রতিষ্ঠিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আমি কি বলছি বুঝতে পারছেন? রাজ সেই জায়গায় আমরা ইয়াসরিবের থেকেও অত পিছিয়ে এখন নয়, আমরা আরো উন্নতি জায়গাতেই আছি। এই জায়গা থেকে যদি আমরা রাসূলকে ফলো করে নতুন করে আগানো শুরু করি, আমরা আবার আমাদের দুনিয়া, আমাদের পৃথিবী ফিরে পাবো না? পাবো না?
ভেবে দেখুন। তাই আপনারা শুরু করুন আপনাদের বাচ্চাগুলোকে তৈরি করা, যা হওয়ার হয়ে গেছে বাচ্চাগুলোকে তৈরি করুন। মনে রাখবেন, শিয়ালের কাছে কখনো যদি পড়তে পাঠান বা মানুষ করতে পাঠান, সে আপনার মুখকে কোনোদিন রাখবে না, সে খেয়েই ফেলবে আপনার বাচ্চা, ঠিক না? আমরা তো ভয় বিশ্বাস করছি এখন সব শিয়ালদের উপরে। এই জন্য আমাদের দুর্দশা। নিজেরা নিজেদের মতো করে ভাবুন, নিজেরা নিজেদের বাচ্চাদের কি করে আগামী দিন তারা কি করবে, কিন্তু মডেল রাখবেন কাকে? রাসূলকে। কেন? আল্লাহ কোরআনে জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সবথেকে উত্তম ভালো মডেল করে পাঠিয়েছি মুহাম্মদ রাসূলকে। তোমাদের জিন্দেগির প্রতিটা সময় রাসূলকে রাখবে। শুধু নামাজে নয়, নামাজও রাখতে হবে, রোজাও রাখতে হবে। এই যুবকেরা, আজ আমরা ধ্বংসের কারণ কি? আমরা রাসূলকে মসজিদে শুধু রেখেছি, মাদ্রাসাতে রেখেছি, আর জলসা মাহফিলে রেখেছি, বাকি জায়গাতে আমাদের রাসূলকে আমরা রাখিনি। কিন্তু আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তোমাদের ধর্মনীতি কেমন হবে? রাসূলুল্লাহকে ফলো করো। তোমাদের শিক্ষানীতি কেমন হবে? রাসূলুল্লাহকে ফলো করো। তোমাদের অর্থনীতি কেমন হবে? রাসূলুল্লাহকে ফলো করো। তোমাদের সামাজিক নীতি কেমন হবে? রাসূলুল্লাহকে ফলো করো। তোমাদের রাজনীতি কেমন হবে? রাসূলুল্লাহকে ফলো করো। তোমাদের রাষ্ট্রনীতি কেমন হবে? রাসূলুল্লাহকে ফলো করো। তোমাদের অন্য ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা, পরিবারে পাড়া প্রতিবেশীর নীতি, এই নীতিটা কেমন হবে? রাসূলুল্লাহকে ফলো করো। আল্লাহ নবী জানিয়েছে, যার কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী দুঃখ কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সে আমার উম্মত নয়, সে জান্নাত পাবে না। তাহলে আজকে আমরা পশ্চিম বাংলা, ভারতের মানুষ, তাহলে আমাদের প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহারটা করতে হবে, এটা দুনিয়ার কোন ফাসিক ফাজিল বেহুদা বেঈমান লিডার নেতার থেকে নয়, এই শিক্ষাটা আমাদের করে মুহাম্মদ রাসূলের থেকে নিতে হবে। আর আমাদের প্রতিবেশী মানে হয় হিন্দু ভাই, নাই আদিবাসী ভাই, তাই ছিল কি? আমাদের প্রতিবেশী তারাই তো। তাদের সঙ্গে কেমন ব্যবহার করবো, এই শিক্ষাটা কার থেকে দেবো? রাসূল থেকে। আপনি ভাবছেন আপনি নামাজ পড়ি, এই ব্যবহার কি হচ্ছে না হচ্ছে আমার জানার দরকার নেই। আপনার নামাজের মুখাপেক্ষ আল্লাহ নয়। নামাজ আপনার উপকারের জন্য পড়েন। কার উপকার? বলুন। আমার উপকার। আমি নামাজ পড়েছি ফজরে, যে পড়ে তার সওয়াব হয়েছে, আর যে পড়ে তার জন্য আমার গুনাহ হয়েছে। আমি যদি না পড়তাম তাহলে যে পড়েছে তার সওয়াব গুনাহ হতো নাকি? আমার গুনাহ হতো। কিন্তু রাসূল বলছেন, এই প্রকাশ্য দুশমন কোনদিন মাথা চাড়া দিতে পারে না যখন এদের পিছনে মুনাফিক দুশমনটা না সাথ দেয়। এরা দুশমন থাকার পর চুপ থাকে, সাহস করে আনাই না। ভালো করে শোনেন, কিন্তু এই মুনাফিক দুশমন বলে একটা দুশমন আছে, যারা হুবহুব আমাদের মতো দেখতে, আমাদের সাথে থাকে, আমাদের সঙ্গে নামাজ পড়ে, আমাদের সঙ্গে রোজা রাখে, আমাদের সঙ্গে সালাম খায়, আমাদের সঙ্গে শিরক খায়, আমাদের সঙ্গে কুরবানিতে যায়, সব করে। কিন্তু তার উদ্দেশ্য ভেতরের পার্টগুলো প্রকাশ্য দুশমনের কাছে বিক্রি করে রাখে। তারা যতক্ষণ নাই প্রকাশ্য দুশমনের পিছনে যেমন কুরুলের বাঁট হয়, ওই বাঁট না হয়ে দাঁড়াতে পারে, ততক্ষণ পর্যন্ত প্রকাশ্য দুশমন মাথা চাড়া দেয় না। নতুন করে পৃথিবী জুড়ে আবার মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস করে দেবে। আর সেই মুনাফিকদের খপ্পরে আমরা পড়ে গেছি। আমাদেরকে দেখবেন একদল লোক বুঝায়, সব বেকার দুনিয়ায় কি হচ্ছে দেখার দরকার নেই, দুদিনের দুনিয়ায় না রোজা তাসবিহ তাহলিল হজ করবি, আল্লাহ আল্লাহ করো না বাবা। বুঝাই না? আর এক মুনাফিক, এই করতে করতে আমার একটার পর একটা মসজিদ চলে যাচ্ছে, একটার পর একটা মাদ্রাসা চলে যাচ্ছে, একটার পর একটা আমাদের শরীয়তের বিধান চলে যাচ্ছে। এখন আপনি তাসবিহ আল্লাহ আল্লাহ করতে বলছো? আমার কথা কি বুঝতেন না? বলেন না, আমার কথা কি ভুল বুঝতেন নাকি আপনারা? এগুলো প্ল্যান তৈরি করে, সেটিং করা হয়েছে। আমাদের দুনিয়া আল্লাহ আল্লাহ করেন, তাসবিহ তাহলিল করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন, নামাজ পড়েন, মসজিদে থাকেন, ঘরে আছেন, বউ ছেলে বুড়িলে থাকেন, করেন, ও কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। এর নাম ইসলাম।
এবার আমি আপনাদের তথ্য বলবো, এই তথ্যটা একটু মাথায় ঢুকিয়ে যায়, তাহলে বুঝবেন আব্বাস সিদ্দিককে কেন মেরেছে। কথা বুঝে আছে, তথ্যটা শুধু শুনে যান। আমার নবী নবুয়তের এলান করেছে কবে? বলুন বলুন। আচ্ছা, আমার নবী দুনিয়া আগমন করেছে কবে? 570। কত কত বছর বয়সে নবুয়তের এলান করেছে? 40। 570 থেকে 40 হলে কত হয় ভাই? ওলামা ভাইরা আপনারা একটু শোনেন। 610। নবী মেরাজে গেছে কতই? 621। কত? 621। 10 আর 21 11 বছর নবী কি করেছে? মেরাজ থেকে তো গিয়ে নামাজ এনেছে, তাসবিহ এনেছে, রোজা এনেছে, ফজিলত এনেছে। এই 11 বছর নবী কি করেছে? আমি বুঝাতে পারছি? এই 11 বছর দুনিয়ার জমিনে যত জালিম, অত্যাচার, স্বৈরাচারী, ক্ষমতাশালী যত ফিতনা ছিল, সেই সব জঙ্গলগুলোকে নবী পরিষ্কার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মতো শাসক, উদবার মতো শাসক, সাইবার মতো শাসক, রোমের মতো সন্ত্রাস ক্ষমতাশালী তখন ছিল। বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবদের ঘরের ছেলেকে ছেড়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লড়াই করাতো। শুনছেন? এইভাবে অত্যাচার করেছে। যেমন আজ কোন ভিআইপি এলে গরিবদের ঘরে দেখে ফেলে, তাই দিয়াল তুলে দেওয়া হয়। আমার দেশে হয় না? হয় না? এই কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এইরকম যারা পৃথিবী জুড়ে ছিল, তাদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। তারা ছিল অন্যায়কারী, জালিম, গরিবদের শোষণকারী। 11 বছর ধরে লড়াই করে 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 তাদেরকে নেস্তেনাবুদ করে দিয়ে, মানুষকে আজাদের হাসি হাসিয়ে দিয়ে, আল্লাহ দাসগুলোকে যখন দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু আসো। যাবার পরে নিয়ে এসছে, এবারে বাকি, এবারে কি কাজগুলো করবে? বেকার তো নেই, কিছু কাজ দিতে হবে। তখন আল্লাহ বলেছে নামাজ পড়ো, রোজা রাখো, এটা করো, ওটা করো। তখন এসেছে। তাহলে আজকে বলো, ইসলামের প্রথম কাজই তো শিখাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন করুন, কোরআন কি বলছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আছে না এই কোরআনে? হে ঈমানদারেরা, আমার আল্লাহ বলেছে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত করেছি। তোমাদের দুটো কাজ, এই দুটো কাজ থাকলে তবে তো শ্রেষ্ঠ। কি? ন্যায় করো, ন্যায়ের সাথ দাও, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে মিটিয়ে দাও। এইটা ইসলাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলো সব নিজের আমল, এগুলো নিজের। আমি যদি রোজা না রাখি, আমার ক্ষতি, আপনাদের কারো ক্ষতি নাই। কিন্তু আমি যদি সমাজে মদের প্রচলন শুরু করে দিই, বলুন এই ক্যান্সার সমাজকে একদিন ধ্বংস করবে না? করবে না? আমি যদি সমাজে পতিতালয় বোঝেন তো খুলে দিই, এদের সমাজকে ধ্বংস করবে না? করবে না? আমি যদি সমাজে একটা গুন্ডা টিম তৈরি করি, 10টা বাড়ি লুটি, 50 জন চুপ করে আছে, ওর লুটেছে তো, কালকে আরো 10টা লুটবো, 40 জন চুপ করে আছে, ওর লুটেছে তো, কালকে আরো 10টা লুটবো, তখন 30টা চুপ থাকবে, ওর লুটেছে তো। তাহলে সমাজে ক্যান্সার বাড়ছে না বাড়ে না? এইখানে আপনার নামাজ শান্তিভাবে হবে, আপনার রোজা শান্তিতে হবে। তাহলে সমাজের সঙ্গে আমরা জড়িয়ে, তাই মুসলিম হোক আর যে কোনো ধর্মের হোক, মানুষকে ভালোবাসা, এটা ইসলামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানালেন, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানালেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহ পাকের দয়াটাও পাবে না। ও ভালো করে বুঝবেন, অনেক কষ্ট করে গরমে বসে আছেন আর মুখের দিকে তাকিয়ে আছেন, কথাগুলোকে নিবার চেষ্টা করেন। দুদিনের দুনিয়া ঠিকই কথা, চলে যেতে হবে ঠিকই কথা, কিন্তু ইবাদত হকুল্লাহ, আল্লাহর ইবাদত, হকুল্লাহ মানুষের হক, এই মানুষের হকে যদি আপনি গন্ডগোল করে যান, এখানে কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক রহমান রহিম। আপনি যদি আল্লাহর হক, নামাজ, রোজা, যাকাতের যদি কিছু ভুল করে যান, নামাজ, রোজা যদি কিছু ভুল করে যান, আল্লাহ তিনি দয়া
করে মাফ করে দিতে পারেন বা মাফ করে দেবেন কথা দিয়েছে। এবং তিনি বলেছে যদি কেউ তওবা করে, আমি আল্লাহ যেমন মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় কোনো গুনাহ ছিল না, ওই রকম আমি আল্লাহ তাদেরকে বেগুনাহ বানিয়ে দিই। কিন্তু একটা কোনো মাফ হবে না। কোনটা? শিরকের। কলেমার রদ্দ কবুল করে তওবা করলে শিরকের গুনাহ মাফ হয়, একটা গুনাহ মাফ হবে না। কি? হকুন নাস। কিসে? হকুন নাস, মানুষের হক, যেটা আজকে অহরহ আমরা করছি, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। শুনছেন না? বসে আছি হুজুর, এখানে বসিয়েছেন কে? আপনি। আল্লাহ তো আপনার ওসিলা তো। এখন এখানে বসে যদি আমি 10টা লোকের উপর জুলুম করি, আপনারা কি খুশি হবেন না হবেন না? আপনারা বসছেন, শুনছেন আমি কি বুঝাচ্ছি, বুঝতে পারছেন? ধরে নেন, ধরে নেন। তাহলে এখানে বসে কেউ যদি মাদ্রাসাকে বলবিদারদের ভাঙে, তার সাথে যদি আমি আপনি মিশে থাকি, আমাকে আপনাকে ধরবে না? ধরবে না? আর এখানে বসে কেউ যদি মাদ্রাসার শিক্ষা বন্ধ করে যে মাদ্রাসাকে মিটে দিতে চায়, একজন গুলি করে মারছে আর একজন ইঞ্জেকশনের মধ্যে ভ্যাকসিন দিয়ে মারছে, দুটোই আসামি তো নাকি? দুটো আসামিকেই যদি আমরা কোনোভাবে কেউ যোগাযোগ রাখি, তাহলে আমাদের বিপদ আছে না? না বুঝাতে পারছি তো? এই পা দিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে যাবি, এই পা দিয়ে হেঁটে গরিবদেরকে দেখতে যাবি, এই পা দিয়ে ন্যায়ের রাস্তায় চলবি, এই পা দিয়ে বান্দা এমন করে দুনিয়া জমিনে কোন গরিবের ক্ষতি করার জন্য যাবি না, কাউকে মিথ্যা কেস দিবার জন্য যাবি না, কারোর জন্য মিথ্যা সাক্ষীর জন্য যাবি না। বান্দারে আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে দিই না। আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেলেছিল, আমি আল্লাহ তাকে ধরেছি। এখন মিশরের প্রাণীতে পড়ে আছে, আমি আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছিলাম, সে আমার সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, একটা ক্ষুদ্র খোঁড়া মশা দিয়ে আমি আল্লাহ তাকে শেষ করে দিয়েছি। এ দুনিয়ার মানুষ আমার ক্ষমতার কাছে কেউ কিছুই নয়, আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে দিই না। আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোরা দুনিয়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবি, তোরা দুনিয়া জমিনে ন্যায়ের পক্ষে থাকবি, তোরা দুনিয়া জমিনে গরিব এতিম অসহায়দের পক্ষে থাকবি, তোরা দুনিয়া জমিনে মানবতার পক্ষে থাকবি। দুনিয়া জমিনে আমার রাসূল যেটা করেছে তোরা সেটা করবি। মা আতাকুম আর-রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করেছে তোরা সেটা ছেড়ে দিবি। এটাই তো আমাদের কাজ, আমরা করছি। বড় প্ল্যান করা হয়েছে এই পৃথিবীতে, আমাদেরকে গান দিয়ে, জুয়া দিয়ে, সিনেমা দিয়ে, খেলার নামে, ইটার নামে, উটার নামে আল্লাহ রাসূল থেকে সরানো হচ্ছে। প্রথমে বানিয়েছে মূর্খ, তারপরে বানিয়েছে গরিব, তারপরে দিচ্ছে ভিক্ষা, তারপরে সরাচ্ছে রাসূলুল্লাহ থেকে। একজন শয়তান আসবে, জানেন তো? নাম কি জানো? দাজ্জাল। এক চোখে কানা হবে, জানেন তো? দাজ্জাল আসার আগে পৃথিবীতে খরা দেখা দেবে, পৃথিবীতে গরিব ভরে যাবে, 90% লোক পৃথিবীর গরিব হবে, 90%। কথা বললেন? দিচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, দেবে, বাড়ি দেবে, শুনছেন? এবং শুধু এটা দেবে না, সে আপনাদের মুর্দাদের কবরের কাছে যাবে, যে মুর্দাদের ঘরে বলবে এই ওঠো, আল্লাহ তাকে পাওয়ার দেবে, সে মুর্দার জিন্দা হয়ে যাবে। জোরে বলুন, পাওয়ার টাকা আল্লাহ, কিন্তু সে পাওয়ার আল্লাহ তাকে দিল কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য। এক রাতের মধ্যে আছে কিছু কিছু যুবক যখন তাকে অস্বীকার করবে, কিছু কিছু যুবক যখন অস্বীকার করবে তাকে, তখন সে যুবকগুলোকে হত্যা করবে, টুকরো টুকরো করবে, করে আবার তার উপরে হাত বুলিয়ে দিয়ে তাকে আবার জিন্দা করে দেবে। এই ক্ষমতা তাকে দেবে আল্লাহ। ওই যুবক তখন জিন্দা হওয়ার পরে বলবে, তোকে তো আমি বেঈমান বলে মেনেছিলাম, কিন্তু তোর আজকের এই ঘটনা দেখে আমার নবীর হাদিসের কথা মনে পড়ে গেছে, আমি আরো নিজেকে সাকসেসফুল হলাম। তুই সেই রসুলের ঘোষণাওয়ালা বেঈমান দাজ্জাল কাফের। তখন আবার তাকে কতল করে দিয়ে
দাজ্জালের বাহাতে থাকবে তার জাহান্নাম, ডান হাতে থাকবে তার জান্নাত। আল্লাহ রাসূল বলছে তার বাহাতে যে জাহান্নাম থাকবে ওই জাহান্নামে দেবে, কিন্তু ওর মধ্যে জান্নাতের শান্তি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জানকে বাঁচাবার জন্য অনেকে বলে কি করব, একটু অন্যায় দেখার পরেও চুপ থাকতে হয়, একটু গা মিলিয়ে দিতে হয়, কেন জান চলে হাত পাতলে না। খুব ভালো করে বুঝবে, আমার বাড়িতে আপনার নন্দীগ্রাম থেকে একটা লোক গেছে, বুঝাবার জন্য বলছি যে হুজুর আমি গরিব মানুষ, 500 টাকা দেন না। আমি তাকে বললাম আমার গাড়িটা ধুয়ে দে, 1000 টাকা দেবো। গাড়িটা ধুয়ে দে, 1000 টাকা দেবো। সে গাড়ি ধুয়ে দিল, 1000 টাকা দিলাম। আরেকজন এক জায়গা থেকে গেছে, হুজুর আমি গরিব মানুষ, 500 টাকা দেন না। তাকে আমি 500 টাকা দিয়ে দিলাম। একদিন কোন একটা রাস্তার মোড়ে যে 1000 টাকা নিয়ে এসছে সেও আমার সাথে দেখা হয়েছে, যে 500 টাকা যাকে দিয়েছি সেও আমার সঙ্গে দেখা হয়েছে। শুনছেন, দেখা হয়েছে যে 500 টাকা আমার ফ্রিতে নিয়েছে, সে দেখবেন এসে আমার কাছে মাথায় হ্যাট করে কথা বলবে। আরে হুজুর ছাড়ো না, সাধারণ লোক মনে করো না, হুজুর হিসেবে সম্মান করতে আলাদা জায়গা। মাথায় হ্যাট করে কথা বলবে কেন? তাকে আমি 500 টাকায় আমার গোলাম বানিয়ে ফ্রি দিয়ে রেখেছি। আর যে 1000 টাকা বেশি দিয়েছি সে কিন্তু এসে আমাকে অতটা গুরুত্ব দেবে না। কেন? সে তো জানে তুমি তো আমার ডিউনি মেহনত করেছি তাই পেয়েছি। ইসলাম এটাই বলেছে, ভিক্ষা করো না, মেহনত করো। কিন্তু আজ আমার কম তো ভিখারির দিকে চলে যাচ্ছে। বড় দুঃখের সাথে কথাগুলো বলছি, এ আমার কম, তোমাদেরকে এগুলো একটা সাজানো জালের মধ্যে জড়ানো হচ্ছে। আর এই জাল এখান থেকে নয়, এ দাজ্জালের পক্ষ থেকে পুরো পৃথিবীতে চলছে, পুরো পৃথিবীতে চলছে। তাই বলবো এই জাল থেকে বেরোবার চেষ্টা করো। এই জাল থেকে বেরোবার রাস্তায় একটাই, মুহাম্মদ রাসূলকে নিজের জিন্দেগিতে আনো, মুহাম্মদ রাসূলকে জিন্দেগিতে আনো, কামিয়াবি হয়ে যাবে। মুসলমান একবার ভাবলে না, আল্লাহ বাদ দিত চোখ না দিত, নিজের মা বাপকে দেখতে পেতে না। আল্লাহ যদি দুটো চোখ না দিত, এই আসমান জমিনকে দেখতে পেতাম না। আল্লাহ যদি দুটো চোখ না দিত, নিজের স্ত্রী পরিবার বাচ্চা স্বামীকে দেখতে পেতে না। আমার আব্বা আম্মা জানে না কি হচ্ছে। কমিটির লোকগুলোই বা দুটা এনে সামনে দিয়ে যাচ্ছে, নির্বাচনে অসহায় মানুষ, ঠিক আছে, দেখে তো বুঝিয়ে বলবেন, বুঝবে কি করে, মানুষটা দেখতে পাচ্ছেন। এই জমিনে যারা অন্ধ, এই জমিনে যারা অসহায়, তাদেরকে দেশে শিক্ষা আল্লাহ কত সুন্দর দুটো চোখ দিয়েছে। এই দুটো চোখের দাম কত হতে পারে বলে? যদি আপনাকে বলা হয় দুটো চোখ দাও 50 লাখ দেবো, কেউ বিক্রি করবে? যুবক বলবে তো, তাহলে 50 লাখ নিয়েও কেন করবে না? এর থেকেও দামি হলো আমার চোখ দুটো। যে আল্লাহ ফ্রিতে এত দামি জিনিস দিয়েছে, সে আল্লাহর জন্য কতবার দল করেছো, সে আল্লাহর জন্য কতবার লড়াই করেছো, সে আল্লাহর জন্য কতবার লোককে বুঝিয়েছো, সে আল্লাহর পক্ষে কতবার দাঁড়িয়েছো। আর জমিনে কেউ যদি 1500 দিয়ে দেয়, তার জন্যই তো খুনোখুনি করছো মুসলমান। ভিখারি হয়েছিল, বলবেন তো ভিখারি হয়েছিল, কি হয়েছিল? আমাদের একটা জিনিসকে প্রকাশ দুশমনেরা বড় ভয় করে, ওই জিনিসটা হলো আল্লাহর কাছে যখন আমরা দোয়া চাই আল্লাহ সাহায্য করেন। জালিমরা ভয় করে কেন? জালিমরা জানে এরা হক সত্য, এরা যখন আল্লাহর কাছে চাইবে ফেরেশতা আসবে। বদরে যেমন এসেছিল, যেমন গরিবে নওয়াজ একাই কামিয়াবি হয়েছিল, সেটাকে বড় ভয় করে যে আমাদের দোয়া যাতে আল্লাহ দরবারে কবুল না হয়। তার জন্য প্রকাশ্য দুশমনেরা, মুনাফিকদের দ্বারা আমাদের দিল থেকে নবীর আদব ও প্রেমটাকে বার করে নিচ্ছে। প্রথম কাজ,
দ্বিতীয় কাজ, আমাদের পেটের মধ্যে হারাম খাদ্যকে ঢুকিয়ে দিচ্ছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, ওই হাত আল্লাহর কাছে কবুল হবে না। এই যুবকেরা এরপর দুনিয়ায় যারা আমাদেরকে মিটাতে চায়, তারা দেখলো যে মুসলমানদের যুবকগুলোকে, মুসলমানদের পুরুষগুলোকে তো যেমন করে হারাম খাইয়ে দিয়েছি। ঢুকেছে না ঢুকে না? যেমন করে ঢুকানো হয়েছে না হয়নি? যদি না হয়, চায়ের দোকানে বসে আছেন, একটা বন্ধু এসে বললো এক কাপ চা খানা রে, আপনি বন্ধুর কথা শুনে খেয়ে নিলেন, বন্ধু হয়তো সুদের কারণ। কেন? স্বামী যদি চুরি করে এনে খাও তাও হালাল, স্ত্রীর জন্য হালাল। বুঝছি স্বামী ধরা হবে, স্ত্রীর টেনশন নেই। স্বামী যদি ভুল ইনকাম করে আনে, স্বামী ধরা করবে, জবাব সে দেবে, স্ত্রী ধরা করবে না। খাওয়া যায়, শুনছেন না শোনেন না? কারণ তার অধীনস্থ। তাই যারা আমাদের জীবিকাকে চায়, তারা দেখলো নারীর পেটে সন্তানটা যদি গরিবে নওয়াজের গোলাম তৈরি হয়, নারীর পেটে সন্তানটা যদি গৌস পাকের প্রেমিক হয়, নারীর পেটে সন্তানটা যদি সালাউদ্দিন আইবির উত্তরসূরি হয়ে যায়, তাহলে আমাদের নাম মিশা একটাই আলাউদ্দিন সালাউদ্দিন আইবি মিটিয়ে দেবে। এই জন্য জালিমরা বড় প্ল্যান করে নারীগুলোকে টার্গেট করেছে, আমার মা বেটিগুলোকে কেমন করে টার্গেট করেছে, প্রকল্প তৈরি করেছে। কি প্রকল্প? এই প্রকল্প তৈরি করেছে, সেখানে প্রকল্প তৈরি করে এমন সিস্টেম করেছে নারী ছাড়া দেওয়া হবে না। কেন রে বাবা? আমার বোনকে দিবি, আমাকে দে না। আমার স্ত্রীকে দিবি, আমাকে দে না। আমার মেয়েকে দিবি, বাপকে দে না। না, নারীকে বেরোতে হবে। নারী যখন বেরোবে তার ফটো তুলতে হবে, তার মুখটা খোলো, ফর্ম ফিল আপ করা হবে, আবার সে একটু সেজে গুজে যাবে। কেন সেজে গুজে যাবে? সুন্দরী হলে নাকি কমিটির সেক্রেটারি হওয়া যাবে। আমি কমের স্বাক্ষর করছি। আমার ধর্মের মেয়েগুলোকে বেপর্দা করা হলো না? হলো না? লাভ খাও। হাজি সাহেব, পীর সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, নামাজি সাহেব, সব সাহেব উঠে বলে লেগেছে কি জন্যে? সামান্য ভিক্ষার জন্য। অথচ একবার আমার নামাজি মুসল্লি হাজি গুলো ভাবলো না, আরে আমার আল্লাহ যিনি আমাকে দিমাগটা দিয়েছে, এই দিমাগটার দাম কত? 1 কোটি দেবো, কেউ দেবেন? 1 কোটি দিনও দেবেন না। আজকাল তো আমরা দিমাগ লাগাই না, এই দিমাগ লাগিয়ে কাজ করে নেই, বেকার পড়ে আছে। বুঝলেন? 1 কোটি পাবেন। মুসা আলাইহিস সালামের কওমের একটা উম্মত। মুসা নবীর উম্মতের দাম বেশি না আমার নবীর উম্মতের দাম বেশি? আল্লাহ দিয়েছেন নিয়ামতটা প্রকাশ করতে হবে। মুসা নবীর একটা উম্মত, সে প্রতিদিন শরাব পান করত, জুয়াতে যেত এবং বাজার থেকে নারী খরিদ করে নিয়ে আসতো। আশা করছি বুঝতে পারছেন। তার ভোগের জন্য একদিন বাজারে গেছে, একটা মহিলাকে 60 দিরহাম দিয়ে খরিদ করেছে। আজকের বাজারে 10 লাখ। আজকের বাজার বেশি তো কম না। খরিদ করেছে, ঘরে নিয়ে এসছে। প্রতিদিনের ন্যায় দারু পান করে ফ্রেশ হয়ে ওই মহিলার কামরায় যখন ঢুকেছে, তখন মহিলাটা হত্যার করে কাঁপছে আর কাঁদছে। তখন ওই যুবক বলছে, মহিলা তুমি তো নিজের স্বইচ্ছায় বিক্রি হয়েছো, এখন এখানে কাঁদছো কাঁদছো কেন? তখন মহিলা তার কণ্ঠ বলতে পারছে না, এত কাঁদছে, এত ঘাবড়াচ্ছে। তখন কোন রকম ভাবে মহিলা বলেছে, শোনো যুবক, আমি খারাপ মেয়ে নয়, আমি অনেক কষ্টের পর আজকে নাচারে বিক্রি হয়েছি। কেন? আমার বাবা মা না, তারা অসুস্থ, বাবা মা অসুস্থ, তাদের চিকিৎসার জন্য দেখার কোনো উপায় নেই, আমারও কোনো কিছু অন্য দ্বিতীয় কোনো উপায় নাই। তাই নিজেকে এইভাবে অনেক দিন চালিয়ে আজ আমি নাচারে পরে বিক্রি হয়েছি, কিন্তু এখন আমার মালিক আল্লাহর কথা মনে পড়েছে। যুবকটার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কোন যুবকটা? যে কিনে এনেছে, রোজকে যে শরাব পান করে, রোজকে যে চরিত্র হরণ করে, তার অর্থের গরম আছে, প্রমাণ আছে এলাকার কেউ তাকে কিছু বলতে পারে না। কিন্তু আজ সেই যুবকের চোখে পানি, সে যুবক হাওমাও করে কাঁদছে।
মহিলা ঘুরে দেখেছে, যুবক এই মহিলাকে বোন বলে সম্বোধন করে ডাক দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বোন রে, তুই এত গরিব হয়ে, এত অভাবী হয়ে, এত পরীক্ষায় পড়ো যদি আল্লাহকে ডাকতে পারিস, তার ভয়ে কাঁপতে পারিস, তাকে এত ভালোবাসিস, আল্লাহ আমাকে ধন দৌলত টাকা পয়সা সব দিয়েছে, আর আমি সেই আল্লাহ ভুলে আছি। আমি কত খারাপ, আমার তো উচিত বেশি বেশি করে আল্লাহকে ডাকা, ঠিক না? গরিবের থেকে বেশি টাকা দরকার, আমি ভুলে আছি। তা আজকে আমি কথা দিলাম, বোন তুই আমাকে তওবা করিয়ে দে, আমি তোকে সাক্ষী রেখে তওবা করছি, জীবনে আর কোনোদিন এই পাপ খারাপ কাজে আর যাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যা, তোকে যে 60 দিরহাম দিয়েছি ভাই হিসাবে সম্পর্ক হয়ে গেল, ওই টাকা নিয়ে তুই ঘরে চলে যা। সে বোনটার ইজ্জত বাঁচালো কে? জোরে বলুন বাঁচালো কে? আল্লাহ বাঁচালো। সে ফিরে গেল, আর তার ওসিলায় পরিবর্তন হলো একটা যুবক। পরের দিন ওই রাত্রিরে এত কাঁদা কেঁদেছে যুবকটা, সারা রাত কাঁদতে 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 তাহাজ্জুদের রক্তে আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর ইন্তেকালটাকে ওই দিন ফিক্স করা হয়েছে না সৃষ্টির সমাধি? সৃষ্টির সমাধি ফিক্স ছিল, কিন্তু কপাল ভালো, যাবার আগের রাত দিনে চেঞ্জ হয়ে গেছে, যাবার কিছুক্ষণ আগে চেঞ্জ হয়ে গেছে। সবাই জানে এই বাড়ির ছেলেটা খারাপ। পরের দিন যখন এলাকার লোকেরা উঠেছে, তার দরজাগুলোয় লেখা আছে যে এই যুবককে আল্লাহ মাফ করে দিয়েছে, তওবা করিয়ে জানাজায় সবাই শরীক হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার ভাইরা, ভাবো তোমার আমার জিন্দেগিতে ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সেই মালিক থেকে দূরে সরে যেওনি, যিনি তোমাকে কত সুন্দর করে বানালো, দুটো চোখ দিল, কান দিল, হাত দিল, পা দিল, জিন্দেগি দিল, বাবা দিল, স্ত্রী দিল, শরীয়ত দিল, কত সুন্দর এই পৃথিবীতে বসবাস করার জন্য ভাষা দিয়েছে, বুবা করেনি। যদি বুবা হতাম আমি বলতে পারতাম না, তোমরা আমাকে আনতেও না। আর তুমি যদি বুবা হতে, মা বাপের সঙ্গে কথা বলতে পারতে না, একদিন মাও বিরক্তে বলতো কি আমার মতো বক্তি বুঝতে পারি না, দিনটা ভেঙে যেত। কিন্তু আল্লাহ তা করেনি। সেই আল্লাহর দেয়া জবান নিয়ে বুঝে বুঝে স্লোগান দাও, বুঝে বুঝে কথা বলো, এবং যা করেছে করেছে এই জবান যে হারাম খেও না। তওবা করো, পরিবর্তন হও, নিজের ভবিষ্যৎ, নিজের বাচ্চার ভবিষ্যৎ, নিজেদের অস্তিত্ব বাঁচাবার লড়াই এসেছে এবারে। অস্তিত্ব বাঁচাবার জন্য নিজেরা সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, কারো ঘর ভাঙার জন্য নয়, কাউকে লুটার জন্য নয়, কাউকে জুলুম করার জন্য নয়, কাউকে ঠকাবার জন্য নয়, কারণ এগুলো করা ইসলামে হারাম। কিন্তু আমাদেরকে যারা মিটাতে চাইছে, তাদের হাত থেকে আমাদের বাচ্চাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জীবন জীবিকা, ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার ভবিষ্যৎ ব্যাপারটা আমাদেরকে ভাবার দরকার আছে না? এটা কি ইসলাম শিখাইনি আমাদের? বলুন না গো, ইসলাম শিখিয়েছে না শিখাইনি? অতএব ভাবো, ভেবে দেখুন, যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর কথা লিবার মতো, তাহলে সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন, নিজেরা নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভাবুন। আর সবকিছু হওয়ার পরে লাস্টে সবাই মিলে গিয়ে এমন একজনের কাছে গিয়ে সমর্পণ হবে, যে কিনা আপনার ইসলামকে ঘৃণা করে, যে কিনা আপনাকে ঘৃণা করে, যে কিনা আপনাকে দেখায় এক দাঁত আর চিবায় আর এক দাঁত দিয়ে। হাতি চলে ভাত, হাতির দেখাবার দাঁত আলাদা, চিবাবার দাঁত আলাদা। তার কাছে গিয়ে আপনি সমর্পণ হলেন, সে আপনার জন্য ভালো চায়? কোনদিন চায়? টুপি মাথায় দিলেই মুসলমান হয় না, ঘোমটা দিলেই শুধু ইমানদার হয় রে বাবা। তার হৃদয়ে কি আছে দেখতে, কথা মাথায় ঢুকছে, সেগুলোকে দেখুন, দেখে বুঝে সুঝে ভাবুন। আগে পানি ছিল না, তা এমন করেছেন আলাদা কথা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এখন তো আল্লাহর পানিরও ব্যবস্থা হয়ে গেছে, ঠিক হয়েছে না হয়নি? ছিল না, ইঁদুর শিকড় করেছি, আল্লাহ একটা ভালো জায়গাতে তৈরি করে দিয়েছে। একটু ভেবে চিন্তে চলুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ নিজে শিখাচ্ছে কেমন ভাবে দোয়া করবি। রব্বানা আতিনা, আয় আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমার দুনিয়ার ভালাই দান করুন। দুনিয়ার ভালাই আইডি হয়ে যাবে না, চেষ্টা করতে হবে। দুনিয়ার ভালাই কিসে হয়? সেজন্য চেষ্টা করতে হবে না? আপনি ঘরে এসেছেন, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, আর নামাজে দাঁড়াবার আগে আপনার পরিবার আপনাকে একটা লিস্ট দিয়েছে, কি 200 টাকা কি 500 টাকার ওষুধ কিনতে হয়, পকেটে আছে মাত্র 50 টাকা, নামাজ হবে? বলবেন তো? ইসলাম শুধু নামাজ শিখিয়েছে?
এই ওষুধটা কিনবি কি করে, তার জন্য অর্থটা কি ইনকাম করতে হবে, ইসলাম শিখিয়েছে না শিখায়নি? আমার কথা বুঝছেন তো নাকি? আমি ধর্ম ভুল শিখাচ্ছি নাকি? ইনকামের প্রয়োজন আছে না? কালকে আজকে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মসজিদে, কালকে এখনো ছেলের জামা কাপড় কিনা হয়নি, এখন এই স্ত্রী সব করেছে এই বছরে একটা এই শাড়ি দিতে হবে, সব করে অনেকদিন পর বছরে একবার সব করেছে। ইমাম সাহেব দেখছে আমার টোটাল বাজার পঁচিশ সবই আত্মীয় স্বজন সবকিছু নিয়ে 50,000 টাকা, আর পাবো হয়তো 15,000 টাকা। এই নামাজ হবে? বুঝতে হবে ভাই, এটা ইসলাম শিখায়নি। ইসলাম কি শিখিয়েছে? আপনি নামাজে দাঁড়াবেন, খাবার এসে গেছে, ইসলাম ওটাকে খেয়ে এলে তবে নামাজ পড়ে। কেন না? হয়তো নামাজে দেখে মনে কি দিল বলবেন না, আসবেন না। ইসলাম কত ভাবে আমাদেরকে সহযোগিতা করাতে দেখো, যাকে খেয়ে এলে নফ তখন তো থাকবে। তাহলে ইসলাম নফ আমার পালিয়ে যাচ্ছে, দিনকে দিন আমরা গরিব হয়ে যাচ্ছি, দিনকে দিন আমাদের ইমানগুলো বেউচ্যুতি হচ্ছে, দিনকে দিন আমাদের বেটিগুলো, তুমি জানেন কথা বলতে সমাজে বলা যায় না, কিন্তু বাস্তব তো বলতে হবে। জানেন 100টা মেয়ে যদি খারাপ জায়গায় থাকে তার মধ্যে 70টা মুসলমানের মেয়ে। কেন কেন? কারণটা কি? বলুন। যার কোরআন বলে জেনাকারীদের শাস্তি কি কদর করে না, সেই ঘরে বেটি বউ খারাপ জায়গায় যেতে পারে? কেন গেছে? বাচ্চা দুধ কিনতে পারছে না, স্বামী বিমারে, মা বিমারে, বাপ বিমারে, অথচ আমাদের ঘরে নিয়ে লোটা হয়ে যাচ্ছে। আমরা কি ভিখারি? আমরা ভিখারি, কিন্তু আমরা ভিখারি নিজের বসে হয়ে গেছি। কেন? পরের বাপকে বাপ বলেছি, পরের মাকে মা বলেছি, এই জন্য আমাদের ভুল করছে। এখনো সময় আছে, সূর্য ডুবতে অনেকক্ষণ বাকি আছে। এই তো সবে 1টা বাজে, সূর্য ডুবতে অনেক টাইম আছে। তাড়াতাড়ি তৈরি হও, আল্লাহ ঠিক কামিয়াবি তোমার কপালে দেবে। কেন? আল্লাহ বলেছে যে জাত নিজে থেকে পরিবর্তন হতে চায় না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। তোমার পরিবর্তন হতে হবে, চেষ্টা করতে। তোমার সামনে দুটো অপশন রয়েছে, একটা ডান হাত, একটা বাম হাত। তোমার তো ভাবা দরকার ডান হাত দিক দিয়ে আগিয়ে দেওয়াটা সুন্নাত, কেন রাসূল বলেছে ডান দিক দিয়ে কাজ করা ভালো। তো একটা তোমার সামনে যখন নবীর ঘরের ছেলে কেউ এসে ডাকছে, বুঝাচ্ছে যে এইগুলো করো, তার উপর তোমার বিশ্বাস করা দরকার। তুমি বিশ্বাস করছো কার উপরে? যাদের উপরে বিশ্বাস করছো তোমার দ্বীনই নিষেধ করেন, তার উপরে বিশ্বাস করে যাচ্ছ, ঠকতে হবে। এই জন্য ঠকে যাচ্ছে আমরা। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার কওমের মানুষকে বাঁচাবার স্বার্থে যদি কত কথা বললাম, আর যদি অসুবিধে হয় আমার কিছু করার নেই। কেন? আমার 500 ছেলে, বুঝাবার জন্য বলছি, 500 ছেলে 2-1টা বিগড়ে যেতে পারে, কিন্তু 2-1টাকে বাঁচাতে গিয়ে 498 শহীদ হয়ে যায়। দুটো জায়গার দিকে 498 গেল মাটি, কিন্তু মাথায় যদি ঢুকার থাকে ঢুকিয়ে নেয়, আর না ঢুকার থাকে কিছু করার নেই। আসেন দোয়া চাওয়া হবে, তার আগে আরেকটু বলে যায়, গরমে কষ্ট হচ্ছে, সত্যি বলেন হলো, কিন্তু মনে হচ্ছে একটু হোক নাকি নামাজের ব্যাপার আছে। দুনিয়াদারি বড় সহজ জিনিস নয়, এখানে ফিতনা ভরা জায়গা। এই জন্যই আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, যাও পরীক্ষা দিয়ে আসো। এটা পরীক্ষার জায়গা, এখানে নানা রকম ছলে বলে কৌশলে আমাদেরকে ইমানও লুটছে, ইজ্জতও লুটছে, আমাদের সব কিছু আসমানকে লুটে নিয়ে হতে লেগেছে। তাই ভাবার চেষ্টা করুন। তাই নবী আমার বিদায় নেবার সময় বলে গেলেন, আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। কটা? একটু আগুন তুলে দেখালে খুশি হবো। কটা? 3টে জিনিস রেখে গেলাম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুন্নাহ। বিভাগ বলে গেলেন আল্লাহর কিতাব কোরআন শরীফ, সুন্নাতে রাসূলি, নবী যেটা করেছে ওটা হলো নবীর সুন্নাত।
তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর, এই তিনটে রেখে গেলাম। এই তিনটেকে তোমরা ধরো, অর্থাৎ সুন্নত নেবে কুরাইশের থেকে নাও, আর সুন্নত নেবে। সুন্নতটা কি? কারণ আম্মা আয়েশা সিদ্দিকা বলে, কারণ আম্মা আয়েশা সিদ্দিকা বলে, কারণ খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মোবারকটাই হলো কোরআন। নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে। কোরআন কার কথা? আল্লাহ। কোরআন কোন বই কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তিনটে রেখে গেছে। রাসূল বললেন তিনটেকে মজবুত করে ধরো, তোমরা দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও বিপদে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরা দরকার আছে। নন্দীগ্রামের মানুষ এসেছি প্রথমবার, আসা যাওয়া থাকবে না, চলে শেষ হয়ে যাবে। যাওয়া হয়েছে আর আমি মনে হচ্ছে, হ্যাঁ যাক, যদি আসা যাওয়া থাকে আর যদি নাই থাকে, আপনাদের তো যাওয়া থাকে। আমি একটা কথা শুধু জিজ্ঞেস করব, দিনের খাতিরে মানুষের জন্য, দেশের জন্য, গরিবের জন্য আমি যদি ঐক্য করছি, যে একতার ডাক দিয়েছি, চেষ্টা চালাচ্ছি, এই কাজে আপনারা আমার সাথ দিতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন হাত দিতে রাজি আছেন? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, অহংকার নয়, বুঝাবার জন্য বলছি। আল্লাহ আমাকে কুরাইশ বংশে জন্ম দিয়েছে, নবীর বংশে। নবী হলেন কুরাইশ, হাসিমি গোত্র বংশ হলো কুরাইশ। সেই নবীর বংশের সন্তান হিসেবে বলছি, একটা বরকত থাকে নবীর খাতিরে, আমার কিছু না, বরকত। সেই জায়গায় আপনারা ইউনিট হওয়া, একতা হওয়া। আমার এই চাচাজি, বাবাজি, চাচাজির সঙ্গে যোগাযোগ করে ইউনিট হওয়া, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসুন। এটা একটা ধর্মীয় সেবামূলক সংগঠন, এর মধ্যে আসুন। এর মধ্যে দিয়ে আপনাকে দুনিয়ার কামিয়াবির রাস্তাও দেখানো হবে, আখিরাতের কামিয়াবির রাস্তাও দেখানো হবে। বলুন ইনশাআল্লাহ। ভাবুন, চিন্তা করুন, আসুন, আগিয়ে এসুন, এসে এর মধ্যে জয়েন্ট হন। কেন আমার রাসূল বলে গেছেন, তিনটে দিয়ে দেখে গেলাম। প্রথম আমার আহাল থেকে নিন সুন্নাত, সুন্নাতটাই হলো কোরআন। প্রথম কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলি ও আহলে বাইতি, এই তিনটে দিয়ে দেখে গেলাম। এই তিনটেকে ধরুন, কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা রাস্তা দেখিয়েছে, সেই রাস্তার একটাই জায়গা, সেটা হচ্ছে দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তায় চললে দ্বিতীয় কোনো জায়গা নাই, একটাই জায়গা পাওয়া যাবে, দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি। অতএব সেই রাস্তায় আগিয়ে আসুন। এই নওজওয়ানেরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয়, কথা ঠিকই কথা। কত এসেছে, কত চলে গেছে, কিন্তু যাবার আগে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে যে কাজ করতে পাঠালেন, এটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার জায়গায় আমাদেরকে কামিয়াবি হয়ে যেতে হবে। রেজাল্ট আউট হবে ময়দানে মাশরে, সুম্মান ফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু। সূরা জুমার 60 নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছে, সেই দিন রেজাল্ট আউট হবে। যারা জান্নাতে রেজাল্ট পাবে, তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। যারা বাম হাতে পাবে, তারা বরবাদ হয়ে যাবে। কিতাবের মধ্যে আছে, বুকের মধ্যে দিয়ে হাতকে পিছন দিকে বার করে দিয়ে বাম হাতে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে আপনার চলার রাস্তা একটাই হবে, মুহাম্মদ রাসূলকে ফলো করা। এই যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীর জমিনে আমাদেরকে বারবার মিটাবার চেষ্টা চলেছে। যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, আলহামদুলিল্লাহ। আজও 200 কোটি পৃথিবীতে রয়ে গেছে। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, মঙ্গল বলে একটা চ্যালেঞ্জ ছিল। ওই মঙ্গল চিঙ্গিস খান এমন করে পৃথিবীর জমিনে কন্ট্যাক্ট নিয়েছিল আমাদেরকে মিটাবে বলে, কিন্তু মিটাতে গিয়ে একটার পর একটা শহরকে
মিটিয়েছে ঠিকই কথা, যখন বাগদাদের জমিনে ঢুকেছে এত মেরেছে আমাদেরকে, আমাদের মাথার খুলি দিয়ে বাগদাদের জমিনে বড় বড় মিনার বাড়ি তৈরি করেছে। কিন্তু মনে রাখবেন আমাদের দিনের মধ্যে দুজন 500 দিনে যখন মুহাম্মদ রাসূলের প্রেম থাকবে সংখ্যা আমাদের লাগে না, ওই 5 জন থেকে আল্লাহ পৃথিবী আবাদ করিয়ে দেবে। এত মারার পরও মঙ্গল খান মিটে গেছে, চিঙ্গিস খান মিটে গেছে, তাদের নাম নিশানা মিটে গেছে, 200 কোটি এখনো আমরা রয়ে গেছি। ঈমান ঈমান একটা হলো অন্যায় পাপ আর একটা হলো ঈমান। ঈমান আলাদা জিনিস, অন্যায় পাপ আলাদা জিনিস। কিন্তু এই অন্যায়টা কিছু কিছু অন্যায় আছে যে অন্যায় করলে ঈমান চলে যায়। যেমন ইসলামের উপকারের পরে তোমাকে ঈমান নাও পাওয়া যায়, খুব ভালো করে বুঝবেন। ইসলাম মানে ঈমান আছে, কিন্তু উপকারের কোনো কাজে তোমায় পাওয়া যায় না। শুনছো? তথাপিও ছাড় আছে, কিন্তু ইসলামের ক্ষতিকারকের দলে দেখা গেলে ছাড় নাই। বুঝতে পারলাম? কাউকে কোনো কিছু দিতে নাও পারে, জিন্দগিতে কাউ কিছু দেননি, তাও ঠিক আছে, জীবনে কারো থেকে 1 টাকা যেন বেড়ে নেন না, এখানে ছাড় নেই। আমি বুঝতে পারছি তো? ঠিক তেমনি ইসলামের উপকারের কাজে, যেমন আজ আপনারা জানেন কি জানেন না, আপনারা দুজন নিজে হাতে তৈরি করা একটা মাদ্রাসা করেছেন ফুটবল শরীফ, আপনারা হয়তো দেখেছেন। ওই মাদ্রাসায় 14টা শিক্ষক নেই আজকে দীর্ঘদিন ধরে। কেন শিক্ষক নেই কখনো ভেবে দেখেছেন তো? সীতাপুরে একটা মাদ্রাসা আছে, ওতে 11টা শিক্ষক নেই। শুনছেন তো ভাই? কেন শিক্ষক নেই কখনো ভেবে দেখেছেন? আমরা তো ভাবি না, আমরা ওই ভিড়টা আলু পেঁয়াজ তেল পেয়ে গেলেই তো রান্না করে খেয়ে নিই, চলো হয়ে করে বেড়াই। কিন্তু আমাদের খুশি নাই, কেন শিক্ষক? যেখানে শিক্ষক থাকবে না সেখানে ছাত্র, যেখানে ছাত্র থাকবে না প্রতিষ্ঠানটা। একজন বলবে যাদের ভারতে প্রকাশ্য দুশ্মন, খবর আমরা পাই, দুশ্মনকে চিনি, দুশ্মনের সাথ দিই। কিন্তু আরেকজন আমাদের দরদি হয়ে এসেছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা বন্ধ করে আমার ধর্ম দুটোই আমাদের কি বন্ধু না দুশ্মন? দুটো ছাড়া যেমন তৃতীয় অপশন ভালো রয়েছে, আল্লাহ মিলিয়েছে, বোঝার চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন, বল আল্লাহুম্মা আমিন। কথাই কথা বেড়ে যাবে, মাহফিলটা হলো আসলাম, পরের বারে হলে অসুবিধা। আর এবারই হয়েছে, আপনারা খুশি তো নাকি? আনন্দ, কে হাত তোলে, কে হাত তোলে না, কে হাত ধরে, কে হাত মুটো করে, এই করে, কে ওই করে, কে লাফালাফি করে, কে শুনে করে, নানা রকম এটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে। কিন্তু মনে রাখবেন ভারতবর্ষে কয়েকটা দল আছে যারা হচ্ছে, যাদের দ্বারা ইসলাম ভারতবর্ষে এসেছে। তার মধ্যে একটা যেমন আমি, যিনাকে অনুসরণ করি, আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা, পূর্ব ভারতের যিনি ইসলাম ইনার দ্বারা হয়েছে। ঠিক তেমনি আরেকটা দল হলো দেওবন্দ, নাম শুনেছেন? দেওবন্দীদের পীর সাহেব হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, আশরাফ আলী থানভী সাহেবের পীর, তারপরে কাসেম নানতুমি সাহেবের পীর, এই হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন। আরেকটা হলো বেরেলি আলা হযরত আহমদ রেজা খান বেরলভী, ইনি। আরেকটা হলো কারামত আলী জনপুরি। এই 4টে সিলসিলা এই ভারতবর্ষ জুড়ে দ্বীন ইসলামের মোট কাজ করেছে। আর এই 4 মাথার মধ্যে, যে 4টে মাথা বললাম, এই 4 মাথার জীবনী আর 4 মাথার স্টাইলের মধ্যে কোনো ইখতিলাফ আছে বলে দেখা যায় না। ছোটখাটো ইখতিলাফ, কেউ আলুতে বসবে, কে দিকে শুধু বস কথা বলছে, এটা কোনো ইখতিলাফ না। কেউ মসজিদে কথা বলে আসছে, মেম্বার তৈরি করে আজান দিয়েছে, কেউ মসজিদে মেম্বার না করে দেয়, বুঝাবার জন্য বলছে। এগুলো ছোট ছোট ব্যাপার। যেমন এই যে সালাম, সালাম নিয়ে কারো ইখতিলাফ নাই, আচ্ছা থাকতে পারে কি কোরআন আছে, কিন্তু দাঁড়ানোর ইখতিলাফ আছে না নাই? কিন্তু দাঁড়ানোর ইখতিলাফ ইনাদের মধ্যে কেমন যে উনি পড়ছে করো, করার আমি বিরুদ্ধে না। কিন্তু এখন কি হচ্ছে, করার বিরুদ্ধে শুরু হয়ে যাচ্ছে, এদিকে দলাদলি শুরু হয়ে যাচ্ছে। এই দলাদলি করবেন না, এই করে করে শেষ। কথা বোঝা যাচ্ছে? অনেকে দলিল খোঁজে কোরআন হাদিসে। শোনেন, শরীয়তের দলিল কোরআন হাদিস না, 4টে। আদিল্লাতুল ইসলামে আরবাআতুন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বা আরো সুন্দর করে বলতে পারি কোরআন সুন্নাহ। সব হাদিস আমল করার নয়, হাদিস থেকে
থেকে আমল করা যায় না, সুন্নাত আমল করতে হয়। আমি বুঝাতে পারছি তো? আমার ইখতিলাফ হচ্ছে সব হাদিস, কিন্তু একটা হাদিসকে আরেকটা হাদিস দ্বারা রদ হয়েছে, কাটা হয়েছে। যেমন বোঝানোর জন্য বলছি, নবী কবর কারি থেকে মানা করেছিল। কেন মানা করেছিল? তখন কবর গুলো গেলিয়ে শরিয়াত বিরোধী, নবীদের দিন বিরোধী কাজ হচ্ছিল, জাহিলিয়াত কোনা চলছিল। কিন্তু যখন নবী সবাইকে সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পর পুরো ময়দান ফাঁকা, এবার নবী ট্রেনিং দিলে, চলো ফাতিহা পড়বে, ক্লাস করবে, দরুদ শরীফ পড়বে এবং নিজেকে নিয়ে যাবে কবরকে দেখে যেন মরণের কথা মনে পড়ে। অর্থাৎ ট্রেনিং দিয়ে বলছে এবার যাও। তখন আর হয়নি, কথা বুঝে আসছে? তো এই যে আগের হাদিস আর একটা হাদিস দিয়ে রদ করা হয়েছে, ঠিক তেমনই এই বিধানে এজন্য সব হাদিস, আগেরটাও হাদিস, এটাও হাদিস, সবটাই হাদিস। হাদিস গুলো সম্মান করতে হবে, কিন্তু আমল করা সবটা যাবে না। কেন? একটা হাদিস 2 হিজরিতে এসছে, আর একটা হাদিস 3 হিজরিতে এসছে। 2 হিজরি আর 3 হিজরি হাদিসের মধ্যে টক্কর হচ্ছে। আপনি তো হিজরি বোঝেন, আপনাকে 2 হিজরি হাদিসটা রদ হয়ে গেছে, মানে বাতিল হয়ে গেছে। কি বাতিল? ওটা তাহলে কি বিরোধী করবে না? বিরোধী নয়, বাতিল, আমলের বাতিল, আমল করা যাবে না। হাদিস কি 2 হিজরিটা 3 হিজরিটা আপনাকে মানতে হবে। এজন্য আপনাদের উচিত, রাসূল তাই বললেন, মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার সুন্নতকে ভালোবাসো। মান আহাব্বা হাদিসি বলেনি, কেন? সুন্নাত সবটাকে ফলো করতে হবে। কথা বুঝে আসছে? হাদিস নবীর কওল, ফেল, তাকরীর ঠিক আছে, কিন্তু সুন্নাত নবী যেটা করেছে, তাই মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমায় ভালোবাসলো। সুন্নাত হলো নবীর কাজ, আর যে আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে সুন্নাতুল জামায়াতের মানুষরা আমরা সালাম দিয়ে দাঁড়িয়ে, অর্থাৎ দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সালাম দিয়েছে দাঁড়িয়ে, আমার পীর সাহেব দাদা হুজুর দিয়েছে দাঁড়িয়ে, বেরেলভীদের পীর সাহেব দিয়েছে দাঁড়িয়ে, জৌনপুরি পীর সাহেব দিয়েছে দাঁড়িয়ে। আর এই 4 জনের দ্বারা ভারতবর্ষে, বলুন বলুন, টোটাল ভারতে ইসলাম এসেছে এই 4 জনের দ্বারা, শুনছেন? আর এই 4 জনই যত হাদিস বলো, যত যাই বলো, এই সব হাদিসের যিনি ইমাম, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের এবং সবার মুরব্বী। তিনি বলেছেন, আমিও রাসূল পাককে দাঁড়িয়ে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপরও বলছি, কেউ যদি বসে সালাম দেয়, তাকে কি কাফের বলা যাবে না? সেটা প্রেমের ব্যাপার, পছন্দের ব্যাপার, তার ভালো লাগে, তার প্রেম ওই জায়গায় না, সে অন্য জায়গায় প্রেম করে, অন্যদিকে। কথা মাথায় ঢুকছে? কিন্তু এটাকে যখন কঠোর করে দেবেন, ওরা করে দেবেন, কেউ বলবে হারাম আর কেউ আরো কিছু বলবে, এই নিয়ে তখন একটা দিন দলাদলি শুরু হবে। হারাম বলতে গেলে তাকেই দলিল লাগে, কিন্তু আজকে ঝোঁকের মাথায় বলে ফেলছি, আশাক্ষিতে বলে ফেলছি। এতে কি হচ্ছে? আমরা কম টুকরো টুকরো হয়ে যাই, আমাদের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়। আর টুকরো টুকরো যখন হয়ে গেলাম, তখন কি হলো? এক জায়গায় দেখা যাচ্ছে আমরা এক জায়গায় আমরা সেনা হয়তো 25-25 করে 4টে দলে ভাগে আছে। 4 জন যদি এক জায়গায় থাকি, 100 নম্বর যে পাবে সে কামিয়াবি, তাই তো নাকি? আর এই প্ল্যান করে যারা আমাদেরকে মিটাতে চায়, তারা ভাগ করে দিতে 25-25 করে, বোঝাবার জন্য বলছে। আর কেউ বলবে না আমি জিনিস আছি, ইখতিলাফে যে লাভ নেই, চলো 25-25 করে ভাগ করে দিয়েছি। এই 25-25 যখন ভাগ হয়ে গেছে, তখন কি হচ্ছে? একটা 25 এই দিকে, একটা 25 ওই দিকে, একটা 25 এই দিকে, একটা 25 এই দিকে। সারা জীবন আমাদের পিটিয়ে যায়, আমরা সারা জীবন কামিয়াব হতে পারবো। আর যখন 4-25 এক জায়গায় হবে, তখন 100-100 পাস। কথা মাথায় ঢুকছে না? হবে না? ওই জন্য বলবো ভাই, সব থেকে উত্তম হবে যে যা দল করে, যদি কেউ দেওবন্দি করে, আপনাদের আকাবেরদের কিতাব করুন, আপনাদের পীর সাহেবরা কি বলতে দেখুন। আপনাদের যিনি প্রতিষ্ঠাতা, যেনার থেকে শুরু, হাজী ইমদাদুল্লাহ থানভী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কি আলেম ছিলেন? তখন হুজুর বলছে, আরে আলেম বানানে কা কারখানা ছিল, আলেম বানানোর কারখানা ছিল। অতএব ওনাদেরকে দেখুন না,
আমি যেমন দাদা হুজুরকে মানি, আমার উচিত হবে আমার দাদা হুজুরের জীবন আদর্শ কিতাবগুলোকে ফলো করা। যদি কেউ বেরেলি ভাই হয়, আপনি আপনার আলা হযরতের জীবনী পড়ুন, তিনার লেখা কিতাবগুলো পড়ুন। কেউ যদি জরিপুরি হয়, জরিপুরি হুজুরের কিতাব পড়ুন, তাহলে দেখবেন আমি বলে যাচ্ছি আমাদের মধ্যে এই যে কিছু ঢুকে গেছে, বাইরে থেকে ঢুকেছে, এটা নতুন করে ঢুকেছে, ঢুকে আমাদের চারজনের মধ্যে যে লাগাচ্ছে, এই লাগাতে আর জোরে বলুন পারবে না। সকাল হবে, আপনাদের এলাকায় কটা স্কুল আছে? বলুন, 3-4টে আছে। সকাল হবে, আমার ছেলে ওই স্কুলে পড়ে, সেজে বুঝে ওই স্কুলে চলে যাবে। আপনার ছেলে ওই স্কুলে পড়ে, সেজে বুঝে সেই স্কুলে যাবে। তার ছেলে ওই স্কুলে পড়ে, যে যার স্কুলে যাবে, যে যার শিক্ষকের কাছে শিখবে। বিকাল হবে, মাঠে যেন 4 ছেলে একসাথে খেলাধুলা করে। এটাই তো হওয়া দরকার নাকি গ্রামে? কি গো বলুন, ভুল বলছি? এটাই তো হওয়া দরকার গ্রামে। যে যার হুজুরের কাছে যাবে, যে যার সাহেবের কাছে যাবে, যে যার ইমামের কাছে যাবে, যে যার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিখলো, তাকে 2-4 শিখিয়ে দিকে 3 শিখিয়ে তার হুজুর শিখিয়ে তার হুজুর তার কাছে ভালো। আমি যদি আপনার হুজুরকে ছোট বড় কথা বলি, আপনার মনে দুঃখ হবে না? আপনি ভালোবাসেন তো, তাহলে আপনি আমার হুজুরকে ছোট বড় কথা বললাম, দুঃখ হবে? আপনি আপনার ক্লাসে যান, আপনার হুজুর কেলে থাকে, আমি আমার ক্লাসে যাই, আমার হুজুর কেলে থাকে। কিন্তু গ্রামে এসে আপনার আমার মধ্যে যেন 8 চোখে দেখা দেখি না হয়, আপনি আমি যেন একমুঠো থাকতে পারি, আপনি আমি একসাথে কারবার করি, আপনি আমি ব্যবসা করি। আরে যদি আমরা তাদের সঙ্গে মিশতে পারি, তারা আমার আল্লাহকে মানে না, মানুষত্বটা মিশা ভালো খারাপ না, এটা আল্লাহ মিশতে বলেছে, তাহলে এখানে কেন আমাদের মধ্যে ফেতনা হচ্ছে? এখন এই ফেতনাগুলো নতুন করে বীজ রোপণ করা হচ্ছে। তাই বলবো, আমি আমাকেও বলছি এবং সবাইকে বলছি, সবাই একটু আসুন, ভাষা সংযুক্ত করে বলি, যেন নতুন করে সব বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, বিভিন্ন খাতা তৈরি হচ্ছে গরিবদের পুরার জন্য। আর গরিব যখন পুড়বে, মনে রেখে দিও মুসলমানকে আগে ডাকবে। হ্যাঁ, আমাদের এমনি সবাই আসতে দেখে, দেখে না দেখে না, বলুন সত্য কথা বলুন, আমি কি ভুল বলছি নাকি? ও দেখলে দোষ না, আর বললে তো রাস্তা ছেড়ে কাপড় খুলে বসে গেছে সমর্থন। তুই এখানে বসেছিস সমর্থন, ও 8 চোখে দেখেছে সমর্থন হয়, আর আমি এসে যখন বলবো আমাদেরকে 8 চোখে দেখা হচ্ছে না, এটা সন্তান হও, আমি কি করে বললাম? আমি আমার বাপকে বলছি, আমি মাকে বলছি, আমার ভাই আমার বোনকে বুঝাচ্ছি, বুঝাবো না বুঝাবো না। তাহলে সেই জায়গায় আমরা যদি এইভাবে থাকি, তাহলে আমাদের বড় ক্ষতি হবে। ভাই একটু বোঝার চেষ্টা করুন, আজকে কি হচ্ছে প্যালেস্টাইনে, কি হচ্ছে? হ্যাঁ, আজকে আমার দেশেই বা কি হচ্ছে? আমার যদি সব প্রমাণ হওয়ার পর, কাগজপত্র থাকার পর, আর থাকার পর সব বেদখল হয়ে যাচ্ছে না, খেয়াল করে দেখেছেন? পাড়ায় 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 নতুন নতুন করে সব মসজিদ তৈরি হচ্ছে। পাপ করবেন, এই মসজিদের বিরুদ্ধে না, কিন্তু প্ল্যানটা ভাবতে হবে। নতুন করে হচ্ছে না, হয়নি, কিন্তু হাজার হাজার বছর, 500, 200, 400 বছর আগেকার মসজিদগুলোকে ভেঙে দেওয়ার টার্গেট হচ্ছে। বুঝতে পারছেন? একটা জিনিস প্রমাণ করতে চাইছে, আজ থেকে 10 বছর আগের মসজিদ, 20 বছর আগের মসজিদ থাকে, কিন্তু আজ থেকে যদি 200 বছর আগের মসজিদ থাকে, 400 বছরের,